আমার মতো যারা মাছ খেতে খুব ভালোবাসি তাদের জন্য কিন্তু আজকের রেসিপি ভীষণ টেস্টি। খুব সাধারণ মাছ কিন্তু অসাধারণ লাগে, মানে এক থালা ভাত মোটামুটি এটা দিয়েই খাওয়া হয়ে যায়। বহু পুরনো রেসিপি, সেই ঠাকুমা দিদিমার আমলের, কিন্তু এখনো যতবারই বানাই ততবারই তার স্বাদ যেন দিনে দিনে বাড়তে থাকে। তো আর দেরি না করে চলো বানানো শুরু করা যাক। আমি অস্মিতা, সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায়। তো এর জন্য নিয়ে নেব লাউ পাতা। লাউ পাতাগুলো খুব ভালো লাউ পাতা পাইনি, লাউ শাক ছিল তো সেখান থেকেই কয়েকটা পাতা আমি কেটে রেখে দিয়েছিলাম। এবারে নিয়ে নেব একটা পেঁয়াজ, এটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। সেটাকে যতটা সম্ভব ঝিরিঝিরি করে কাটা যায় কেটে নেব। এখানে পেঁয়াজ বাটা দেওয়ার দরকার নেই, কেটে নিলেই হবে। এরপর একটু কয়েকটা মশলা বানিয়ে নিতে হবে। তো তার জন্য নিয়ে নেব এরকম মিক্সি জার, বা চাইলে পরে শিলেও বেটে নেওয়া যায়, সেক্ষেত্রে আরও বেশি ভালো হয়। তো আমি এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে, দুটো সর্ষে নিয়ে নিলাম, আর অল্প একটু নুন নিয়ে নিলাম যাতে করে সর্ষেটা তেতো না হয়ে যায়। এবারে আমি এটা মিক্সিতে হালকাভাবে একটু ঘুরিয়ে নেব। হ্যাঁ, একটু জলও এর মধ্যে অ্যাড করে দিই, না হলে পেস্টটা খুব একটা ভালো হবে না। তো এরপর একটা স্মুথ একটা পেস্ট আমরা বানিয়ে নেব। তবে শিলে বাটলে পরে কিন্তু এটা আরও বেশি ভালো হয়। তবে আমাদের শহর এলাকা তো এখানে শিল সাধারণত মানে পাওয়া যায় না, ভালো শিল, তো সেই কারণে এরকম মিক্সিতেই করে নিতে হয়। তো এরকম একটা পেস্ট আমরা বানিয়ে নেব। নিয়ে আপাতত এটাকে নামিয়ে রেখে এবার এটার মধ্যে যেটা লাগবে সেটা হলো লইট্টা মাছ বা লোটে মাছ। তো লোটে মাছ এখানে আমি 300 গ্রামের মতো নিয়ে নিয়েছি। এবার মাছটাকে যেমন হলুদ আর নুন দিয়ে আমরা মাখিয়ে নিই, ঠিক ওইভাবেই হলুদ আর নুন এর মধ্যে দিয়ে দিলাম। আর যে সর্ষেটা আমরা বাটলাম সেই সর্ষেটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো মতো করে একসাথে মিক্সড করে দেব। আর লোটে মাছটা না যখন আমি ধুয়েছিলাম, জলটাকে না পুরো একদম নিংড়ে যতটা সম্ভব চিপে চিপে নেওয়া যায় এইভাবে নিয়েছিলাম, কারণ লোটে মাছ থেকে কিন্তু জল ছাড়ে। এবার ওটা জাস্ট 10 মিনিট ওভাবেই রেখে দেব। এদিকে একটা এরকম কোনো কড়া হোক বা প্যান হোক, সসপ্যান হোক নিয়ে নেব। নিয়ে তার মধ্যে জল নিয়ে নেব কিছুটা পরিমাণ, নিয়ে জলের মধ্যে একটু নুন দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব। এবার ফুটতে যখন এরকমভাবে শুরু করবে তখন আমাদের যে লাউ শাকগুলো বা লাউ পাতাগুলো রেখেছিলাম সেই লাউ পাতাগুলোকে আগে আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো সেই পাতাগুলোকে আস্তে আস্তে করে এই জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এবারে এটাকে কিন্তু আর ফোটাবো না, জাস্ট ওভেনটাকে এই সময় অফ করে দেব। দিয়ে লাউ পাতাগুলোকে জাস্ট এপিট ওপিট করে খুব ভালো মতো করে জলের মধ্যে মিশিয়ে নেব। বেশি যদি ফোটানো যায় তাহলে কিন্তু একদম নরম হয়ে গলে যাবে। এখানে জাস্ট যেমন ভাপিয়ে নিই না আমরা যে কোনো জিনিস, তো সেই ভাপিয়ে নেওয়ার মতো লাউ পাতাটাকে আমরা ভাপিয়ে নিলাম। নিয়ে এরকম কোনো জালি টাইপের কোনো বাসনের মধ্যে আমরা তুলে নেব। তাহলে পরে যে এক্সট্রা জলটা আছে জলটাও একদম ঝরে যাবে। তো সবগুলো পাতাকেই আস্তে আস্তে করে আমি তুলে নিলাম। এবার এটাকে একটু শুকানোর জন্য রেখে দেব। এরকম নয় কি রোদে রাখতে হবে, জাস্ট সাইডে রেখে দেব। এবারে আরও একটা মশলা করতে হবে। তো এখানে বেশ 10-12টা আমি রসুন কোয়া নিয়ে নিলাম, আর 4-5টা লঙ্কা নিয়ে নিলাম। এটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তো সেই জন্য ঝালের পরিমাণটা আমি বেশি দিলাম। কাজে ঝালটা যদি মনে হয় কম দেবে তাহলে সেক্ষেত্রে কম দেওয়া যেতে পারে। তো এটাকে আমি মিক্সিতে কিন্তু পেস্ট করলাম না, এরকম মানে দানা দানা থাকবে এরকমভাবে আমরা পেস্টটা করে নেব, জাস্ট এরকম। তো এবারে পেস্টটা আমাদের রেডি হয়ে গেলে পরে আমরা নিয়ে আসবো যেটা মেরিনেট করে রেখেছিলাম মাছটাকে, সেই মাছটাকে এবারে এর মধ্যে যে রসুন আর লঙ্কাটাকে আমরা পেস্ট করলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। এটা পেস্ট না, থেতো যে করলাম। এবার এর সাথে যেটা দিতে হবে সেটা হলো ছাতু। এখানে ছোলার ছাতু 1 চামচ দিয়ে দিলাম। এর কারণ যে মাছটা হয় না, মানে লোটে মাছ, সেটা থেকে কিন্তু প্রচুর জল ছাড়ে, কাজে জলটা যাতে অ্যাবসর্ব করে নেয় সেই জন্য ছোলার ছাতু দিয়ে নিলাম। আর তার সাথে সাথে এরকম 2 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু ভালো হলে সেটা বেশি ভালো হয়, যদি ঘানি সর্ষের তেল হয় সেটা আরও বেশি ভালো হবে। যাই হোক, আমি এটা হাত দিয়েই খুব ভালো মতো করে মেখে নিচ্ছি, কারণ হাতের বিকল্প নেই। তো হাতটাকে সেই জন্য ভালো করে ধুয়ে খুব ভালো মতো করে মেখে নিলাম। এরপর লাউ পাতাগুলোও ততক্ষণে আমার একদম শুকিয়ে গেছে, মানে জলটা ঝরে গেছে। এবার লাউ পাতাগুলোর মধ্যে আস্তে আস্তে করে যতগুলো সম্ভব আটে ততগুলো সম্ভব পিস আমি দিয়ে দিলাম। তার ওপর দিয়ে পেঁয়াজ যেটা কুচি করে রেখেছিলাম না, সেই পেঁয়াজ কুচিটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার পাতাটাকে খুব ভালো মতো করে এভাবে মুড়ে নেব। যেমন আমরা বানাই পাতুরি, ঠিক ওইভাবেই এরকমভাবে পাতাটাকে মুড়ে নেব। নিয়ে এবারে সুতো দিয়ে খুব ভালো মতো করে বেঁধে নিতে হবে যাতে করে বাইরে না বেরিয়ে আসে।
পাতুরি তো আমরা ঘরে বানাই, তবে এইরকম একটা পাতুরি একবার খেয়ে দেখো, অসম্ভব টেস্টি হয়। ইলিশ পাতুরি, পাবদা পাতুরি সে তো আমরা অনেক খেয়েছি, কিন্তু এভাবে যে লোটে মাছের পাতুরি হয় না, সেটা একবার টেস্ট করে দেখতে পারো। আর এখানে পেঁয়াজের বদলে মানে পেঁয়াজটা স্কিপও করা যেতে পারে, পেঁয়াজ বা রসুন যদি না খেতে চাও। তবে লোটে মাছ তো, সেই জন্য আমি এর মধ্যে একটু পেঁয়াজ রসুন অ্যাড করে দিলাম। আর এটা যদি চাও তাহলে কলা পাতার মধ্যেও কিন্তু সেম এইভাবে কিন্তু তৈরি করে নেওয়া যেতে পারে। তা আমি এখানে আপাতত 5টা মাছের পিস দিয়ে মানে 5টা মাছের পাতুরি কিন্তু তৈরি করে নিলাম। এবারে কি করব, এরকম একটা ফ্রাইং প্যান বসিয়ে দেবো বা কড়াও বসিয়ে দিতে পারি। তার মধ্যে নিয়ে নিব সর্ষের তেল, এখানে 1 চামচের মতো সর্ষের তেল নিয়ে নিলাম। এবার তেলটা গরম হলে পরে একদম আস্তে আস্তে আমরা পাতুরিগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। দিয়ে এটাকে একটুখানি উল্টে পাল্টে দেবো প্রথম দিকটা, কারণ পুড়ে যাওয়ার চান্স আছে। এরপর এটাকে না একটু সেদ্ধ হওয়ার জন্য আমরা ঢেকে দেব। আর এই সময় ওভেনের ফ্লেমটা কিন্তু অবশ্যই একদম কম করে রেখে দেব, মানে লো ফ্লেমে আমরা রান্নাটা করব। খুব বেশি না, এরকমভাবে ঢেকে 2 থেকে 3 মিনিট এভাবে ঢেকে রেখেছিলাম। জাস্ট তারপর আমরা এটাকে একটু হালকা করে উল্টে দেব, কারণ পাতাটা যেহেতু খুব নরম পাতা না, সেই জন্য কিন্তু বেশিক্ষণ কিন্তু আমরা ঢেকে রাখবো না বা এক পাশে বেশিক্ষণ রাখবো না। আবারও একটু ঢেকে দিলাম, ঢাকার পর আবারও তাই 2 থেকে 3 মিনিট পর এটাকে একটু নেড়ে চেড়ে নেব। তো দেখতেই পাচ্ছি জল কিন্তু বেশি ছাড়ছে না, তার কারণ আমরা এখানে দিয়েছিলাম যে ছাতু, সেই কারণে। না হলে লোটে মাছে কিন্তু প্রচুর জল ছাড়তো। তো জাস্ট এটা নরম মাছ, বেশিক্ষণ লাগবেও না, এইভাবে জাস্ট 10 মিনিটের মধ্যেই কিন্তু একদম রান্নাটা হয়ে যায়। আর এটা দেখো এবারে তুলে নেব। তা আমাদের এটা মাছটা তো একদম রেডি। এটা তুমি এমনিও খেতে পারো বা ভাতের সাথে, তো মানে যেটা আমি বারবারই বলছি, দুর্দান্ত হয় খেতে। তা একবার একটা তুলে দেখাচ্ছি সামনে থেকে। এবার এটাকে খুলে খেয়ে তবেই বোঝা যাবে যে টেস্টটা কতটা ভালো হয়েছে। আর মাছ আমি যেটা বললাম সেটা ভাতের সাথেই বেশি ভালো লাগে, আমি তো আজকে ভাতের সাথেই এটা খাচ্ছি। তো এবার ভেতরটা একবার দেখাবো, যে দেখো পেঁয়াজটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, সেটা কালারটা দেখেই বোঝা যাচ্ছে। এবার মাছটাকে একটু আমরা চেক করে নেব। তো দেখতে পাচ্ছি যে সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে মাছটাও। আর এটা নরম মাছ, আর সব থেকে বড় কথা, এই লোটে মাছের একটাই মাঝখানে কাটা থাকে, কাজে এটা খেতেও খুব সুবিধা হয়। বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, আর কেমন হলো সেই ফিডব্যাকটা জানিও। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো, আজকে এ পর্যন্তই।